আজকের সোর্সগুলো জামায়াতে ইসলামী আর তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের একটা বেশ অন্যরকম দিক নিয়ে কথা বলছে। বিজ্ঞান আর প্রযুক্তির উপর তাদের এই যে জোর দেওয়া, তো এই গভীর অনুসন্ধানে আমরা একটু বোঝার চেষ্টা করব কেন একটা পরিচিত ইসলামপন্থী দল আর তাদের ছাত্র সংগঠন আধুনিক বিজ্ঞান শিক্ষাকে এতটা গুরুত্ব দিচ্ছে। ঠিক। এর পেছনে আসল কৌশলটা কি? চলুন একটু গভীরে যাই। হ্যাঁ, প্রথমেই মনে প্রশ্ন আসে যে হঠাৎ এই বিজ্ঞান নিয়ে এত আগ্রহ কেন, তাই না? বিশ্লেষণটা বলছে যে জামায়াতে ইসলামী শিক্ষা খাতে, বিশেষ করে এই যে স্কুল, কলেজ, কোচিং সেন্টার, যেগুলোকে তারা বলছে সামাজিক অবকাঠামো। ঠিক ধরেছেন। এই সামাজিক পরিকাঠামোতে তারা বেশ ভালো পরিমাণে কিন্তু বিনিয়োগ করেছে। যেমন ধরেন, সোর্সে উল্লেখ আছে সাথিয়া ডিগ্রি কলেজ বা কাশীনাথপুর ডিগ্রি কলেজের উন্নয়নে তাদের ভূমিকার কথা। আচ্ছা, তার মানে এটা শুধু সাধারণ জনসেবা বা সমাজ কল্যাণ নয়, এর পিছনে অন্য কোনো বৃহত্তর পরিকল্পনা আছে? অবশ্যই। শুধু জনসেবা হিসেবে দেখলে ভুল হবে। এর একটা গভীর লক্ষ্য আছে। তারা নিজেরাই বলছে এটাকে এক ধরনের বুদ্ধিবৃত্তিক পরিবর্তন আনার চেষ্টা। বুদ্ধিবৃত্তিক পরিবর্তন। হ্যাঁ, যার শেষ লক্ষ্য হচ্ছে একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এমন একটা রাষ্ট্র যা পুরোপুরি তাদের ইসলামী নীতির ওপর চলবে। তাদের যে ঘোষিত নীতিমালা, সেখানেও কিন্তু বিজ্ঞান গবেষণা, প্রযুক্তি উন্নয়নে উৎসাহ দেওয়ার কথা স্পষ্ট লেখা আছে। বেশ ইন্টারেস্টিং। তো জামায়াতের এই বড় কৌশলের পাশাপাশি তাদের ছাত্র সংগঠন শিবির, তারা কিভাবে মাঠে কাজ করছে এই বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে? সেটাই, শিবিরের কাজটা কিন্তু আরও বেশি দেখা যায়। ওরা যেমন বিজ্ঞান আর ইংরেজি শিক্ষাকে সোর্সের ভাষায় প্রচুর মূল্যায়ন করে। এটা কিন্তু অন্যান্য ইসলামী সংগঠনের মধ্যে সচরাচর দেখা যায় না। তাই নাকি? হ্যাঁ, এমনকি মাদ্রাসা ছাত্রদেরও তারা বিজ্ঞান পড়তে উৎসাহ দেয়, এরকম একটা চেষ্টা দেখা যায়। আর তাদের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটা হলো ওই যে ইবনে আল হায়াসাম সায়েন্স ফেস্ট। ও হ্যাঁ, শুনেছি। এটাকে তো দেশের বেশ বড় বিজ্ঞান উৎসব বলা হয়। হ্যাঁ, বলা হচ্ছে অন্যতম বৃহৎ। স্কুল কলেজের ছেলেমেয়েরা আসে, রোবোটিক্স, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, নানা বিষয়ে তাদের প্রজেক্ট দেখায়, বেশ সাড়া ফেলে। তো এই উৎসবের উদ্দেশ্যটা কি? শুধু বিজ্ঞান দেখানো, নাকি এর অন্য কোনো দিক আছে? না, শুধু বিজ্ঞান দেখানো নয়। তারা স্পষ্ট করেই বলছে উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান আর ধর্মকে একীভূত করা, দুটোকে মিলিয়ে দেওয়া। আচ্ছা। সাথে সাথে পুরনো মুসলিম বিজ্ঞানীদের যে একটা গৌরবময় ইতিহাস ছিল, সেটা মনে করিয়ে দেওয়া, আর তরুণ প্রজন্মকে এই যে আসছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা চতুর্থ শিল্প বিপ্লব, সেটার জন্য প্রস্তুত করা। শুধু উৎসবই কি, নাকি তাদের অন্য কোনো স্ট্রাকচার বা কাঠামো আছে এই বিজ্ঞান চর্চার জন্য? আছে তো। তাদের একটা আলাদা বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগই আছে, বেশ সক্রিয়। কি করে এই বিভাগ? এই বিভাগ থেকেই যেমন ধরেন বিভিন্ন জায়গায় বিজ্ঞান ক্লাব তৈরি করা হয়, সায়েন্স ম্যাগাজিন বের করে ওরা, আবার আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স সিরিজের মতো বইও প্রকাশ করে। আর বেশ গোছানো একটা কার্যক্রম। বলতে গেলে তাই। তাহলে এই যে এত আয়োজন, এত কাজ, এর কৌশলগত তাৎপর্যটা কি দাঁড়াচ্ছে? এটা কি শুধুই ছেলেমেয়েদের বিজ্ঞানমনস্ক করা, নাকি এর মাধ্যমে তারা অন্য কিছু অর্জন করতে চাইছে? আমার তো মনে হয় এটা নিছক একাডেমিক বিষয় না। এই বিজ্ঞান আর প্রযুক্তি শিক্ষাকে সামনে রেখে তারা আসলে কয়েকটা লক্ষ্য পূরণ করতে চাইছে, এমনটা ধারণা করা যায়। যেমন ধরেন, প্রথমত সমাজে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো, একটা পজিটিভ ইমেজ তৈরি করা। দ্বিতীয়ত ভবিষ্যতের জন্য নিজেদের কর্মী বাহিনী বা নেতৃত্ব তৈরি করা, মানব সম্পদ আর কি। তৃতীয়ত রাজনৈতিকভাবে নিজেদের বৈধতা বা লেজিটিমেসি বাড়ানো। আর চতুর্থত এই যে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতি, তার মধ্যে নিজেদের আদর্শ প্রচারের একটা বলতে পারেন পরোক্ষ কিন্তু বেশ কার্যকর রাস্তা তৈরি করা। তার এই যে একটা কথা প্রায়ই শোনা যায়, ধর্ম আর আধুনিক বিজ্ঞানের মধ্যে একটা দূরত্ব বা দ্বৈততা তৈরি হয়েছে। হ্যাঁ। এবং কেউ কেউ বলেন যে এটাই মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার একটা কারণ। সেই গ্যাপটা বা বিভেদটা তারা পূরণ করতে চাইছে বিজ্ঞানকে ব্যবহার করে। অনেকটা সেরকমই মনে হচ্ছে। তারা দেখাতে চায় যে ইসলাম আর আধুনিক বিজ্ঞান একসাথে চলতে পারে, এদের মধ্যে কোনো বিরোধ নেই। তবে এর একটা বৃহত্তর প্রেক্ষাপটও কিন্তু মাথায় রাখতে হবে। কোন প্রেক্ষাপটের কথা বলছেন?
এই যে ধরেন ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে তাদের বিতর্কিত ভূমিকা, বিভিন্ন সময়ে সরকারের নিষেধাজ্ঞা বা দমনপীড়ন, আবার উগ্রবাদের অভিযোগ, এই সব কিছুর মুখে দাঁড়িয়ে এই বিজ্ঞানভিত্তিক ইতিবাচক কাজগুলো কিন্তু তাদের ইমেজ বদলানো বা যাকে বলে রিব্র্যান্ডিং, সেটার একটা চেষ্টা হতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু একটা মজার টানাপোড়েনও দেখা যাচ্ছে, তাই না? কোনটা বলুন তো? এই যে একদিকে তারা অত্যাধুনিক প্রযুক্তি, এআই, রোবোটিক্স এগুলোর তো কি আগ্রহ দেখাচ্ছে, এগুলো নিয়ে কাজ করছে, কিন্তু তাদের মূল লক্ষ্য তো একটা ঈশ্বরকেন্দ্রিক বা পুরোপুরি ইসলামী সমাজ আর রাষ্ট্র বানানো। হ্যাঁ, ঠিক। এই দুটো কি সবসময় মেলে? মানে আধুনিক, সেকুলার, বিজ্ঞান মনস্কতা আর একটা নির্দিষ্ট ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য? এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এখানেই তাদের কৌশলের মূল জায়গাটা। তারা আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এসব ব্যবহার করতে একদমই পিছপা নয়, কিন্তু সেটা তারা করছে নিজেদের যে মূল আদর্শিক কাঠামো সেটার ভেতর থেকে। অর্থাৎ বিজ্ঞানকে তারা একটা টুল বা হাতিয়ার হিসেবে দেখছে। বিদ্যম তাদের যে বৃহত্তর ইসলামী লক্ষ্য, সেটা অর্জনের জন্য আধুনিক বিজ্ঞান একটা শক্তিশালী উপায় বা হাতিয়ার। এটা কিন্তু প্রচলিত যে ধর্মনিরপেক্ষ আধুনিকতার ধারণা তার থেকে বেশ আলাদা। তাহলে যদি সারসংক্ষেপ করি, জামায়াতে ইসলামী আর ছাত্র শিবিরের কাছে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা শুধু জ্ঞানের বিষয় না, এটা আসলে তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক আর আদর্শিক যে লক্ষ্য সেটা পূরণের একটা খুব ভালোভাবে চিন্তা করা, মানে সুচিন্তিত এবং বহুস্তরীয় একটা কৌশল। নিঃসন্দেহে বিজ্ঞান এখানে শুধু পড়ার বিষয় নয়, বিজ্ঞান এখানে একটা পোটেন্ট স্ট্র্যাটেজিক এলিমেন্ট। এই পুরো আলোচনাটা শোনার পর আমার মনে একটা প্রশ্ন আসছে। একটা নির্দিষ্ট ধর্মীয় রাজনৈতিক আদর্শের ছাতার নিচে আধুনিক বিজ্ঞান চর্চার এই যে মেলবন্ধন ঘটানোর চেষ্টা চলছে, এটা শেষ পর্যন্ত আমাদের সমাজের চিন্তার জগতে, বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মনে ঠিক কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে, এটা নিয়ে হয়তো আরও ভাবার সুযোগ রইল।